আচ্ছা তোমাকে বাড়ির কারণ কি কোনো লাজ লজ্জা নাই? তাহলে আজকের পর থেকে কোনোদিন আমার এই প্রস্তাব দিবি না যে চেয়ারম্যানের টাকায় আমি বিদেশে যাব। যদি কোনোদিন এই কথাটা তোর মুখ থেকে আমি শুনছি না, তুই যে আমার বোন, আমি এই কথাটা ভুলে যাব। আরে পাগল নাকি আপনি? কি করতেছেন আপনি? আপনার পা জানেন? আপনি আপনি দয়া করে আমার মাফ করে দেন। এখন পর্যন্ত আমার কপালে তুমি সুখ দিতে পারলা না। আমার কোনো সুখ নাই, শান্তি নাই। আবার বড় বড় লেকচার তো ভালোই মারতে পারো। তার মানে তুমি মামুন, আমার ছেলে। যে মানুষটা সন্তান জন্ম দেওয়ার পর সন্তানটা স্বীকৃতি দিতে পারে না, সেই মানুষের তো বাবা হওয়ার কোনো যোগ্যতা নাই। মা 5 লাখ টাকা সুদ করে নিয়ে আসছস। সুদে আসলে কত হইব বুঝতেছস? আর এই কথা যদি চাচি আম্মা আর ভাবির কাছে যায়, লাঠি দিয়ে বের করে দিবে। মায়েদের কাছে সবার ঊর্ধ্বে থাকে তার সন্তান। তুই আর তোর বোন আমার দুনিয়া। এই দুনিয়া নিয়েই আমি বাইসা আছি। উনি যে আমগো কাছে ফিরে আসছে, তা কি সত্যি সত্যি আমগরে ভালোবাসা ফিরে আসছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? মামুন, তোমার সাথে আমার একটু কথা ছিল। আপনার সাথে আমার কোনো কথা নাই। দাঁড়াও মামুন, আমি জানি তুমি আমার উপরে রাগ করে আছো। আমি জানি আমার উপরে তোমার অনেক রাগ। রাগ করাটাই তো স্বাভাবিক। তোমার জায়গা আমি হলে হয়তো এই বাড়িতে জায়গায় দিতাম না। আপনি এইসব কথা বলার জন্য কি আমার এখানে দাঁড় করাইছেন? না বাবা, দেখো, সারাটা জীবন আমি তোমাদের জন্য কিছু করতে পারিনি, কিচ্ছু দিতে পারিনি। তাই ঢাকা থেকে আসার সময় এবার তোমার জন্য একটা ছোট্ট উপহার নিয়ে আসি। এই যে সামনে একটা ব্লেজার। বাবা, তুমি একটু পরে দেখো। আমি দেখতে চাই আমার ছেলেকে মডার্ন আউটফিটে কেমন লাগে। ও, আপনার মন মানসিকতা এখনো সেই আগের জায়গাতেই আছে। সবকিছুতে টাকা আর বড় লোকে। এত বছর কইছিলেন আপনি? যখন স্কুলের বারান্দায় আমি আমার বাপের জন্য অপেক্ষা করতাম, নিজের চোখে দেখছি সব পোলাপানের বাবার আসতো, সন্তানের হাত ধরে তা করে বাড়ি ফিরে নিয়ে যাইত। কিন্তু ওই বয়সে তো আমি আমার বাপের আমার কাছে পাইনি। আর এখন আপনি শহর থেকে আসছেন, আর আসার সময় ভাবছেন যে টুকটাক কিছু নিয়ে গেলেই তারা খুশি হইব, তাই তো? একটা কথা কান খুলে শুনে রাখেন, আপনার ভিক্ষা আমার দরকার নাই। বাবা, এইভাবে বলে আমাকে আর লজ্জা দিও না। দেখো, জীবনের এই পর্যায়ে এসে দাঁড়িয়ে যখন পিছনে তাকাই তখন দেখি শূন্যতা আর শূন্যতা। হ্যাঁ, বাবা হিসাবে আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু করার হয়তোবা ক্ষমতা আমার ছিল না। কিন্তু এখন যদি তোমরা সন্তান হিসেবে আমাকে ক্ষমা না করো বাবা, আমি আমার এই মুখ কোথাও দেখাতে পারবো না। প্লিজ মামুন, তুমি আমার এই ছোট্ট উপহারটা গ্রহণ করো, তাহলে আমি আমার মনে অনেক শান্তি পাবো বাবা, প্লিজ। একটা কথা আপনারে কয়ে দিই, বাপ হিসেবে আপনার প্রতি আমার কোনো ভালোবাসা নাই। সেই ভালোবাসা কোনোদিন জন্মাইবও না। কিন্তু আমার মায়ে আমার ছোটবেলা থেকেই শিক্ষা দিছে, আমরা যেন কখনো কোনো মুরব্বীর অসম্মান না করি। সেই জন্য আপনার দেহ উপহারটা নিলাম। কিন্তু আপনি এই কথাটাও শুনে রাখেন, এই ব্লেজার মামুনের গায়ে কোনোদিন উঠবো না। আমি আমার আলমারিতে রেখে কিছু কিছু সম্পর্ক থাকে স্বার্থের অনেক ঊর্ধ্বে, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি। তবুও মাঝে মাঝে বুকের ভেতর
যখন হয় পর। এই দাঁড়া, কই যাইতেছে? কই যাইতেছি মানে? আমি কই যাইতেছি এটা তোমার কাছে কোয়া লাগবো? আহা, আপনার সাথে আমার কিছু কথা আছে। না, আমার লগে তোমার কোনো কথা নেই। ভাবি, ভাইয়ের যে এত বড় একটা সমস্যা আছে, এটা আমার জানাননি কেন? না, বুঝলাম না। আমি সিয়াম, তোমার ভাইয়ের কি সমস্যা আছে না আছে এটা আমি তোমার কাছে কৈফিয়ত দিতে যাবো কেন? ভাবি, কিছু কথা গোপনে রাখতে হয় না, মাঝে মাঝে প্রকাশ করতে হয়। আর আমি তো আপনার দেবর, তাই না? আপনার ভালো মন্দ কিছু তো দেখার দায়িত্ব আমার আছে, তাই না? আর আপনারও তো কিছু চাওয়া পাওয়া থাকতেই পারে। না, আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমি যেইখানে আছি, যেইভাবে আছি, অনেক ভালো আছি। হায় রে মন, যেতে নাই দিতে চাই তবুও দিতে হয়। ভাবি, আমি তো আপনার দেবর, তাই না? আপনার ভালো মন্দ কিছু তো আমার সাথে শেয়ার করতেন, তাই না? কোনটা ভালো হবে মন্দ হবে সেটা দুইজনে পরামর্শ করে করতে পারতাম। দেখো সিয়াম, তুমি আমাকে অনেক বড় উপকার করছো, তুমি আমাকে অনেক সাহায্য করছো, মানলাম। কিন্তু কেন করছো, কোন কারণে করছো, এটা তুমি ভালো করে জানো। আমি কিচ্ছু জানি না, আর আমি জানতেও চাই না। কারণ কি জানো, আমার জানার কোনো প্রয়োজন নাই। আহা ভাবি, আপনার প্রয়োজন না হলেও আমার প্রয়োজন আছে, কারণ আমি আপনার কষ্ট দেখতে পারি না। আপনার কষ্ট মানে তো আমারও কষ্ট, তাই না? ও আচ্ছা, তাই? আমার কষ্ট হইলে তোমারও কষ্ট হয়? হ্যাঁ। তাইলে তাহলে কি ভাবি? আমার কাছেও কইতেছি। ও ভাবি, ভাবি সারে লাগতেছে ভাবি। সাইরা দিলাম, কিন্তু শোনো, তোমার আমি একটা কথা কয়ে দিই। আমার এমনি মন মেজাজ ভালো না। আমার এরপর থেকে আর রাস্তাঘাটে বিরক্ত করো না। ভাবি শোনেন না, ছাড়ো তো। এই নরম হাতের স্পর্শ ভালো লাগে। হাই, আমি হাই, এটার মাই মারছে মতো। হাই, আমি মামুন, মামুন চৌধুরী। আমাকে চিনতে পারোনি? আরে আমি সোহেল চৌধুরীর একমাত্র ছেলে মামুন চৌধুরী, তোমাদের এই অফিসের বস। এই কি কইলা তুমি? হ্যাঁ, এই কি কইলা তুমি? আমি এতদিন কইছিলাম সেই কৈফিয়ত কি আমার, আমি এতদিন কোথায় ছিলাম সেই কৈফিয়ত কি আমার তোমাকে দিতে হবে? তুমি কি ভুলে গেছো যে তুমি আমার অফিসের একটা এই এমপ্লয়ি? তুমি আমার সাথে উল্টাপাল্টা ভাবে কথা বলে এত বড় স্পর্ধা, তোমার চাকরি নট। আউট, আউট এখান থেকে। এই ছেলে, এই এদিকে আসো, এদিকে আসো। কি ব্যাপার? আমি যে তোমার বস, তুমি আমার কাছে একবার ক্ষমা চাইবে না যে বস আমার চাকরিটা নট করে দেবেন না? আমি আমার বউ বাচ্চা নিয়ে কিভাবে চলবো? তুমি আমাকে রিকোয়েস্ট করবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও। এবারের মতো তোমাকে মাফ করে দিলাম, কিন্তু ভবিষ্যতে উল্টা পাল্টা কথা বলার আগে না একবার ভেবে নিবে যে আমি মামুন চৌধুরী, সোহেল চৌধুরীর একমাত্র ছেলে। হ্যাঁ, করো, কিন্তু মজা আছে। রাহাত, ওই রাহাত, রাহাত কই? বাড়িতে নাই নাকি? রাহাত, কি হয়েছে? আপনারা আমার চিল্লাচিল্লি করতেছেন কেন? চিল্লাচিল্লি কি সাথে করতেছি? এই কদ্দুসের কাছ থেকে 5 লাখ টাকা লইতেছি ইস্টামে সই কইরা। আজকে টাকা দেওয়ার কোনো খবর নাই, লাভও দেয় না, আসলও দেয় না, আর দেখাও করে না। আর ডাক দাও ঘর থেকে। 50,000 টাকা লাভ দেওয়ার কথা ছিল। 5 লাখ? এই কি কইতাছো তোমরা? 5 লাখ টাকা আমার পোলা নিতে যাইবো কে? হ্যাঁ,
কেন আবার নিব? জয় খেলবা ইনকা, জয় খেলে সব টাকা হারছে তোমার পোলা। না না, আমি বিশ্বাস করি না। 5 লাখ টাকা দিয়ে কি জুয়া খেলুন যায়? আমি এটা বিশ্বাস করি না। আর তাছাড়া আমার পোলা তো জুয়া ছাইড়া দিছে, আর 5 লাখ টাকা দিয়ে বুঝি জুয়া খেলবো? শুধু 5 লাখ টাকা, তোমার বাপে 4 লাখ টাকা দিছিল না ধন করার জন্য, ওই টাকাও হারছে। এইসব কি কোনো খোঁজ খবর তোমরা রাখো না? ঠিক আছে দেও নে, আর তোমার কথা বিশ্বাস হয় না। পোলা হোক, পোলারে জিগা মনে। আর যাও, তোমাকে টাকা পাইবা পোলার কাছে। এখানে আমাকে চাইছো কিসের লাইগা? পোলারে যেখানে পাবা ওখান থেকে তোমরা আদায় করে লইও। ঠিক আছে, আরে জেনে পামু, ওনে বাইন্দে ইচ্ছা মতো পিটামু। আপনার মা দেখে আপনার জানাবার আইছি। চল, তোর টাকা আমি দিমু। হবো, দেখছো নি কি কাজ করছে? হরম দাদা, জুয়া খেলা অহুক ঝাড়ু দিয়ে পিটামু। বদমাইশ কোনখানকার 9 লাখ টাকা বলে আসছে। হায় আল্লাহ, এখন কি যে হইব? মা গো, আমার তো মাথায় কিছু ধরতাছে না। তোমারে আমি আমার বাড়ির বাইরে যেতে নিষেধ করছিলাম, আমার কথা অমান্য কইরা তুমি গেলা কেন? আমি আমার বাড়িতে গেছিলাম, আমার মা আমার ভাইয়ের কাছে গেছিল। আপনি কি ভাবছেন আপনি আমার বিয়ে করছেন দেখা আমার হাতের মধ্যে শিকল পরাই দিচ্ছেন? আমার এই 4 দেয়ালের ভিতরে বন্দি করে রাখবেন? আমার স্বাধীনতা সবটুকু আপনি কাইরা লয়ে যাইবেন? তোমার তো মেলা সাহস বাড়ছে, তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো। তোমার এত বড় সাহস, তুমি আমার চোখের সামনে দিয়ে আমার পোলার হাত ধরে তার মোটরসাইকেল করে চলে গেলা। লোকজন কয়জন কি দেখছে কে জানে? যদি দেখে থাকে তাইলে আমার মান সম্মান তো সব শেষ। তোমার লজ্জা করলো না? না, লজ্জা করলো না, আমার লজ্জা করলো না। কারণ লজ্জা পাওয়ার কথা আপনার ঘরে একটা বউ বাচ্চা রাইখা আপনি একটা মাইয়ার বয়সী মাইয়ারে বিয়া করতেন। লজ্জা আপনার পাওয়ার কথা। আমার উচিত না আমার ফাজিল কোনখানকার? বয়সের কোটা দেশ তুই, দুনিয়ার আর মানুষকে বিয়ে করে না নাকি? আমি বিয়ে করছি সেটাই দোষ? হ্যাঁ, দোষ। দোষ আপনার কি দোষ আপনি শুনবেন? আপনার দোষ হইতাছে আপনি আপনার পোলার ভালোবাসার মানুষের বিয়ে করতেন। আপনার পোলা আমারে ভালোবাসতো, আমি আপনার পোলারে ভালোবাসতাম। আর আপনি বুইড়া ভাম একটা মেয়ের বয়সী মেয়েকে নিজের পোলার ভালোবাসার মানুষকে চিনে নিয়ে নিজে বিয়ে করছেন। নরপিশাচ কোথাকার। হ্যাঁ কুকুলি, তুই আমার পোলার লগে তোর সম্পর্ক ছিল হছিল, তারপরও তুই পোলার বাপরে বিয়া করছস। তুই আগে কস নাই কেন? এখন কস কেন? তুই বিয়ের আগে একবার আমারে কইতি। এটা আপনি আপনার নরপিশাচ জামাইরা জিজ্ঞেস করেন। এইসব প্রশ্নের উত্তর আপনার এই জামাই দিতে পারবে। একটা নরপিশাচ আমার মায়েরে হুমকি দিয়া আপুর আমাকে, এটা আপনার নরপিশাচ জামাইরা জিজ্ঞেস করেন। কি শুনলাম আমি? এটা আপনি কি করলেন? আপনি আপনার পোলার ভালোবাসাটারে মাইরা ফেললেন, ভালোবাসার মানুষটি বিয়ে করে ফেললেন। আরে এই বয়সে আপনার পোলা বিয়ে দেওয়ার কথা, মাইয়া বিয়ে দেওয়ার কথা, নানাত করলে খেলার কথা, আর উল্টা আপনি জালিম হয়ে গেলেন। আপনার লজ্জা লাগতেছে না? কেমনে মুখ দেখান? হ্যাঁ, আপনি চুরি পরে হাঁটেন, ঘুমটা দিয়ে থাকেন, ওইটা আপনারে বানাইব। ছি ছি ছি। তুমি আমার কথা শোনো, এইভাবে তুমি এইভাবে কই যাইতেছো? আমি যেটা কই শোনো, তারপরে যাও, মাথা ঠান্ডা করো।
কি কথা শুনবো আপনার? আপনার কি কথা শুনবো? হ্যাঁ, আপনার মতো নিকৃষ্ট মানুষ আল্লাহ দুনিয়া আরেকটা নাই। যা করছেন আমি মাইনা নিছি। নিজের মেয়ের বয়সে একটা মাইয়ারে বিয়ে করে আনছেন, তাও আমি কিচ্ছু কই নাই। তাই বলে নিজের ছেলের চি 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 চি। এত সিসি করো না। এইটা তুমি যদি 8-10 জনকে জানাও, 5 কান করো, আমাকেও এই বাড়ির একটা মান সম্মান আছে না? আমি চেয়ারম্যান মানুষ, আমার তো একটা মান সম্মান আছে। এটা 5 কান না কইরা তুমি এই ঘরের কথা ঘরের ভিতরে রাখো। মান সম্মান? আপনার মান সম্মান আছে? আপনার যদি মান সম্মান থাকতো তাহলে পুরো পরিবারের মান সম্মান ধুলে মিশিয়ে দিতেন না আপনি। হ্যাঁ, আমি মুখ বন্ধ করব না। আমি আপনার মুখোশ পুরা গ্রামবাসীর কাছে খুলে দেব। রাফির মা, রাফির মা, রাফির মা, আমি তোমার অনুরোধ করতেছি তুমি এটা 5 কান করো না। নিজেদের কথা নিজেদের মধ্যে রাখো। না রাখলে কি করবেন? না রাখলে দেখো, না রাখলে আমি 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 তোমারে মাইরে ফেলবেন? আমি পরে মেরে ফেলাবো। আমি যে সেটা পারি তুমি কিন্তু সেটা জানো। আপনি কি মনে করছেন আমার পোলা আপনারা ছাইড়া দিব? আপনি ভুলা যাইয়েন না, আমার পোলা শরীরে আপনারই রক্ত। তোমার নিজের জীবনের প্রতি যদি ভয় না থাকে, পোলার জীবন নিয়ে তো তোমার ভয় আছে না? তোমার পোলারে এইবার ভিতরে ঢুকাই দেবো, এমন ভাবে ঢুকামো জীবনে কোনোদিন কিন্তু পোলার মুখ দেখবা না। পারবে না, আমার পোলা বদলা নিবই। বাজান কই গেছিলা? আপনাদের কথা শেষ হয়ে থাকলে নামাজটা পড়ে নিন। কি বুঝলেন? আলামত পাইছেন? মা, ও মা, দেখো না ঋতু কি পাগলামি শুরু করছে। ও ব্যাগটা গুছায় ফেলাইতেছে, মা সইলা যাই বলে থামাও না মা। না, আমি ওরে থামামু না। আমার লজ্জা লাগে, তোর মতো পোলা আমি পেটে ধরছি। ঋতু, ঋতু, ও ঋতু, তুমি চাইও না। দেখো, আমার একটাবার সুযোগ দাও, আমি সবকিছু ঠিক করে ফেলামু। কি ঠিক করবা তুমি? কি ঠিক করবা? ঠিক করার বাকি কি আছে? সবকিছু তো নষ্ট করে ফেলছো। আমার আব্বার থেকে তুমি 4 লাখ টাকা চাই নিয়ে আসছো যে ব্যবসা করবা, ওই 4 লাখ টাকা তুমি জুয়ায় উড়াই দিছো। সি সি সি, আবার সুদে টাকা নিছো, তাও 5 লাখ টাকা। ওই 5 লাখ টাকা দিয়েও যদি কিছু করতাম, মনটারে বুঝ দিতে পারতাম, ওইটাও তুমি জুয়ায় উড়াই দিছো। এরকম স্বামীর সাথে তো আমি সংসার করবো না। আমি তো চাই না আমার বাচ্চা বড় হয়ে দেখুক ওর বাপ একটা জুয়ারি। তোমার সাথে আমি সংসার করবো না। তুমি মনে করে ঋতু মরে গেছে, শুধু আমি না, তোমার কাছে আজকে থেকে আমগো বাচ্চাটাও মৃত। তোমার এই মুখ আমার আর কোনোদিন দেখাইবা না। আম্মা, আমারে মাফ করে দিয়ে না আম্মা, আমি পারতাছি না আর এই সংসারটা করতে। ঋতু, ঋতু, আল্লাহর দোহাই লাগে তুমি একটু শান্ত হও। আচ্ছা, টাকার লাগে এত সমস্যা তো আমি তোমার কথা দিতেছি, যেমনি হোক টাকা পয়সা কামাইয়া তোমার আব্বার যে টাকা, সেটাকে আমি পরিশোধ করে ফেলাম। আমার ফেরে যাও না ঋতু। ও মা, মা তুমি একটু বুঝাও না। তুমি যদি কও তাহলে তোমার কথা শুনবো। চুপ করে আছো কেন মা, কও না। আমি আর কারো কথাই শুনবো না, কইলাম না। তোমার কাছে আজকে থেকে আমি আর আমার বাচ্চা মৃত। আমি আর থাকতাছি না তোমার জীবনে। তুমি তোমার জুয়া নিয়া, তোমার নেশা নিয়া ভালো থাইকো। ঋতু, ঋতু, ঋতু পাগলামি করো না। ঋতু, ঋতু, ও মা, ঋতু চলে যাইতাছে, ওরা আটকাও না মা। মা, ওরা থামাও না, ওরে আমি আটকামু না। কোন মুখে আটকামু? আমি তো বিয়া করে আনছিলাম তুই জুয়া ছাইড়া দিবি, আর তুই এত নিচে নাইমা গেছোস, সেইখান থেকে উঠানোর কোনো রাস্তাই নাই। ওর তো বাপের বাড়ি আছে, চলে গেছে। আমারও যদি যাওনের কোনো জায়গা থাকতো, তোর এই মুখ আমি আর দেখতাম না। চল, আজকে দোকানে সব ফ্রি করে দিলাম, যা খাবি খা। টানাটানি করে চিন্তাছো কেন? কি আমি তোমাদেরকে কি বলছিলাম যে আমার দোকানের আশেপাশে তোমার করে না দেখি, তারপর আমার দোকানে আসছো কেন তোমরা? আরে খাইরুল ভাই, এত মাথা গরম করলে তো হইব না।
একটু মাথা ঠান্ডা করো, আমি আসছি তোমার কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। তোমরা যতই গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসো, তোমাদের এই গুরুত্বপূর্ণ কথা আমার এই মাথার মধ্যে ঢুকবে না। তোমরা আমার মেজাজটা আগে থেকেই খারাপ করে দিছো। তোমরা গেট আউট। হুম, আজকে তো তুমি আমার ঘরে তারা দিতে পারবা না। আজকে থেকে আমি যেটা কমু সেটাই তোমার শুনতে দেবো। মানে তোমরা যেটা বলবা সেটা আমার শুনতে হবে? মানে কি? মানে এখন থেকে এই দোকানে ভাবি বসবো। এই, আমার বউ দোকানে বসবে না ঘরে বসবে সেই সিদ্ধান্ত আমি দিব। তুই কে রে শালা? আহা খারুল ভাই, এত উত্তেজিত হইতেছো কেন? শোনো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি এলাকাবাসীরা কইয়া দিমু তুমি যে বিশেষ মুহূর্তে দৌড়াও। এই এই এই, বাইরে এ ভাই, এই কি উল্টা পাল্টা কথা বলতেছো? আমার সবকিছু তো ঠিক আছে, তোমার এই কথা কে বলছে রে ভাই? আমারে কে কইছে এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হইতেছে এটা যদি আমি এলাকাবাসীরা কইয়া দিই তোমার মান সম্মান কই যাইবে একবার ভাইবা দেখো তো। আমি ভাবছি রে ভাই, এই কথা যদি গ্রামের মানুষ জানে আমি কাউরে মুখ দেখাতে পারবো না। তুই এই কথা কাউরে বলিস না রে ভাই। তো তাহলে কথা কি থাকলো? কথা থাকলো যে ভাবি দোকানে বসবে, মানে তোর ভাবি দোকানে বসবে, তোমাদের ভাবি দোকানে বসবে। এই তো বুদ্ধিমান, এমন বুদ্ধিমান মানুষ রে বিশেষ মুহূর্তে দুর্বল কেন নাই আমার মাথায় আসে না। তাহলে ভাবি কিন্তু কালকে থেকে দোকানে বসবো, আমি গেলাম। এই খাইরুল ভাই, হ্যাঁ? আর এই কথা তো শুধু সিএম বাড়ি একলা না, বুঝছো, পুরা গ্রামবাসীর হয়ে যাইব। যত তাড়াতাড়ি বুঝবা তত তোমার জন্য ভালো। ঠিক আছে, যাই, বিকেলে বাবির রাতের গুচ্ছা খাইতে চলে আসবো না? এই, কিসের মধ্যে কি বেদাল ঢুকাইছিল শালা, টেনশনে ফলাই দিছে। ছোট বউ, সি খবর শুনছো নাকি? কি খবর? তোমাকে বাড়িতে একজন নতুন মেহমান আসছে শহর থেকে। আপনি সব কি বলতেছেন? আমার জানা মতে আমাদের তো শহরে কোনো আত্মীয় স্বজন নাই। আছে আছে, একজন লোক আসছে, সে নাকি তোমার বাপ লাগে। কি বলতেছেন আপনি এসব? আমরা তো জানি ছোটবেলায় আমাদের বাপ মারা গেছে। আমাদের বাপ আবার কই থেকে আইব? আছে আছে, আমরাও তো তাই জানতাম যে তোমার বাপ মরে গেছে। তোমার মায়ে তো যৌবনকালে শহরের এক পোলারে বিয়ে করছিল, পরে শুনছিলাম যে সে বেটা নাকি মরে গেছে, কিন্তু সে তো জিন্দা হয়ে আবার ফিরে আসছে। তার নাকি মেলা টাকা পয়সা। যাক, ভালোই হয়েছে, তোমার ভাই আর তোমার মায়ের কপাল খুলে গেল। যাক গা, খিদা লাগছে, খাওন রেডি করো, খাই। সি ওই যে ওইটাই আবার শ্বশুর বাড়ি। বাহ, বেশ তো। নিশ্চয়ই আমার মেয়ে এই বাড়িতে অনেক সুখে আছে, তাই না? সুখে আছে না কি আছে ওটা তো গেলেই দেখতে পারবেন। জানা পারলে দেখা করে আসেন। না মানে আমি একা যাওয়াটা কি উচিত হবে? তুমিও চলো না আমার সাথে। দেখেন, আমি কিন্তু আপনারা আগেই কইছি যে আমি ওই বাড়িতে যাবো না। আপনি আমার জোরাজোরি করছেন বলে আমি এখানে আসছি। এখন আপনার যদি যাইতে ইচ্ছা করে আপনি যান, নাহলে আমি চলে যাইতেছি। আহা বাবা, রাগ করছো কেন? না মানে আমি তো প্রথম আমার মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি, তাই কেমন যেন একটু মানে ভয় ভয় লাগছে। তো সেই ভয়টা যদি কাটাইতে পারেন তাহলে যান, দেখা করে আসেন। আর না কাটাইতে পারলে বাড়িতে চলেন। দেখেন, আম্মা যদি কোনোভাবে এই বিষয়টা জানতে পারে আমার সাথে অনেক রাগারাগি করবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখানে থাকো, আমি দেখা করে চলে আসি। ঠিক আছে? শুধু দেখাটাই করে, আবার কোনো ঝামেলা বাঁধায় না। বাবা, তুমি নিশ্চিন্তে থাকো, আমি কোনো ঝামেলা করব না। ঠিক আছে? আসি। যান। আসি। জি যান। মায়া, মায়া, তুমি মায়া? হ্যাঁ, আমারে ডাকলেন, কিছু কইবেন? আমি শুধু তোমাকে এক নজর দেখতে এসেছি।
বাবার মতোই হয়েছ। কে আপনি? আমি তোমার বাবা। আমার বাবা? কেমনে সম্ভব? আমার তো বাবা নাই। আমাদের বাবা তো অনেক বছর আগেই মারা গেছে। ছোটবেলা থেকে তো মা তাই বলে আসছে যে আমাদের বাবা মারা গেছে। হ্যাঁ রে মা, আমি আসলেই তোদের কাছে মৃত। কিন্তু তোদের মুখটা দেখার জন্য আমার মনটা না কেমন ছটফট করছিল। মনে হচ্ছিল যে তোদের মুখটা একবার দেখতে পারলে আমার জীবন সার্থক হবে। এই, কার সাথে কথা বলতেছো? উনি কে? আসসালামু আলাইকুম, আমি সোহেল চৌধুরী, ওর বাবা। আপনি নিশ্চয় ওর শ্বশুর, মানে আমার বিআই সাহেব। নাইস টু মিট ইউ। আমি আপনার মেয়ের জামাই। আর ওই যে উনি আমার প্রথম স্ত্রী। সরি, আমি আসলে বুঝতে পারিনি। আপনি আমার কথা কিছু মনে করবেন না। না না, আমি তো কিছু মনে করি নাই আব্বা। ওই আপনি ভিতরে চলেন। এই বড় বউ, শরবত বানায় আনো, আব্বার জন্য শরবত বানায় আনো। না না, ওসবের দরকার হবে না। আমি শুধু আমার মেয়ের মুখটা একবার দেখতে আসছিলাম। মা, যদি পারি সেই অক্ষম বাবাকে ক্ষমা করে দিস। আর যদি আমি তোদের কাছে থাকতাম, পাশে থাকতাম, তাহলে হয়তো তোর জীবনটা অন্যরকম হতো। আসি মা, আসি। এই ছোট বউ, তোমার আব্বা বাইচা আছে? ওনারে দেখে তো বড় লোকই মনে হয়, কিন্তু তোমার মা তোমার আব্বার পরিচয় লুকায় রাখছে কেন এতদিন? আচ্ছা, সে যাই হোক, তোমার শ্বশুর আব্বার একদিন দাওয়াত দিয়ে খাওয়াই দিও তো। চলো 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 চলো। আমি খুব ভালো করে বুঝা গেছি তোমার গর্বে যে বাচ্চা, এই বাচ্চার বাপকে। চলো আমার সাথে। নাই ভাই হসপিটালে যাবো, ডাক্তারের কাছে যাবো, ওইখানে গিয়া টেস্ট করামু, তারপর বাইর করবো যে এই বাচ্চার বাপকে। উনি সারা রাত জুয়া খেলবো আর আমি গরম বাতাস দিয়ে ওনারে ভাত খাওয়াইতে হইব। আমি অকর্মা না? এই লো, কি এখন আমার অকর্মা মনে হইতেছে? আমি অনেক দূরে চলে যাবো, আর জীবনে কোনোদিন এখানে আসবো না। আপনার সন্তানদের দেখার শখ হয়েছিল, তাদের দেখছেন, এখন যান, এই বাড়ি থেকে বিদায় হন। আমি কোথাও যাব না। আমি আমার মেয়েকে ওই বাড়ি থেকে ফিরিয়ে আনবই। যখন আপনি ওই বাড়িতে যাইবেন না, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি কোন দুনিয়াতে বসবাস করতেছেন। নইলে কি করবেন আপনি? নইলে কি করবো সেটা আপনি দেখতে চান? দেখাই নাকি? আমি তো আপনারা কইতাছি এনদে চলে যান। কেন দাঁড়ায় আছেন? মা প্লিজ। প্লিজ বাড়াতেছেন কেন? আপনার মায়া কি বললো আপনি শোনেন নাই? তা না হলে আপনি কিন্তু আমার আসল রূপটা দেখতে পারবেন। কিছু কিছু সম্পর্ক থাকে স্বার্থের অনেক ঊর্ধ্বে, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি, অনেক চাওয়ার ভিড়ে অল্প পাওয়া, সুখ দুঃখ পাশে রেখে ভালোবাসা, তবুও
যখন